এই গাইস তোমরা তো আমি নিয়েছিলাম মাছ তোমার সবাই জানো, আর মাছটার কালারটাও ওয়াও। আরে জোরে জোরে কাঁদো। জোরে কাঁদো। মর্নিং নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। সকাল সকাল আমি রেডি, শুধু রেনকোট পরবো, আর বাইরের লোক দেখো বৃষ্টিতে চলছে এই কন্টিনিউ। মর্নিং এর বাইরের আবহাওয়াটা দেখো। চলো এই বৃষ্টির জন্য ইচ্ছাটা করে যাই, তাও কি করবো, যাইতে লেগে। তো গাইস লো ঘরের থেকে বারোই রেনকোট আমরা পরে জুতো পরে একদম রেডি হয়ে, তাই না? চলো। এই গাইস একটা কথা হচ্ছে কি, আমি সকালবেলা তোমাদের সবাইকে বললাম আমি সাইডে যাচ্ছি, সাইডে গিয়ে তোমাদের বাকি সব কিছু শেয়ার করব। কিন্তু গাইস আমি সাইডে যাই গিয়ে আমি এখন সন্ধ্যা হয়ে গেছে, 5টার সময় রিটার্ন বলে কি আমি রিটার্ন যাচ্ছি। তখন আমার মনে পড়লো আরে আর আমি আজকে ব্লগই শ্যুট করিনি। অ্যাকচুয়ালি কি গাইস এত টেনশন আর চাপের মধ্যে না ভুলেই যায় যে ব্লগ শ্যুট করার কথা। এখন আমি আধা রাস্তার থেকে না বেশি রাস্তা পর্যন্ত চলে আসছি, মানে আমার সাইড থেকে রিটার্ন আসার মানে ঘরের মধ্যে রিটার্ন যে আসবো না, আধার থেকে বেশি রাস্তা আমি চলে আসি। তারপরে মনে উঠলো যে আরে বাবা আমার যে গাইজ লোক ফ্রেন্ড লোক তাদেরকে আমি বলেই নেই যে আমি সাইড থেকে রিটার্ন যাচ্ছি। তো মনে পড়লো যেন, ওই জন্য ব্লগটা স্টার্ট করলাম। তো আমি ওখানে আধা রাস্তার মধ্যে আছি, ঘরে রিটার্ন যাচ্ছি, আর ঘর থেকে বার হলে রেনকোট পরে বাড়াতে লাগে, যাওয়ার সময় রেনকোট পরে বাড়াতে লাগে। বৃষ্টি প্রচুর না, আর তার মধ্যে এটার মধ্যে আবার শ্যুট করা হয় না। আর আজকে আমার মনেই ছিল না, কারণ এত বিজি ছিলাম আর এত প্রবলেম ছিল, তো ওই জন্য ব্লগ শ্যুট করার কথা ভুলেই গেছি। তো এরকম ব্যাপার। তো চলো ঘরে যাওয়া যাক। দেখো ন্যাংটা গাড়ি যাচ্ছে, মানে নতুন গাড়ি। তো চলো ঘরে যাওয়া যাক, হ্যাঁ না? ঘরে যাই, তারপরে তোমার সাথে দেখা করি। টাটা গাইস। এই গাইস তোমরা জানো যে আমাদের ঘরের পাশে কমসে কম 20 কিলোমিটার আগে রাস্তার মধ্যে কিচ্ছু দেখা যায় না। দেখছো এখন হচ্ছে 4টা করিবন বাজতেছে। বলে কি সকাল থেকে সারা দিন রাত এরকমই থাকে এই জায়গাটায়। বলে কি মেঘ আর কুয়াশা, কিচ্ছু দেখা যায় না। মানে এটা পুরো পাহাড়ের উপরে তো, আর এইদিকে পুরো খাই, এইদিকে পুরো নিচে খাই, কিচ্ছু দেখা যায় না গাইস, যেরকম অবস্থা। তো চলো ঘরে যাই। হ্যাঁ এই গাইস তো ফাইনালি আমি ঘরের পাশে যে আমাদের যে মার্কেট সেখানে চলে আসছি। কিন্তু আজকে অনেকদিন থেকে মাংস খাই, তো আজকে না মাছ নেই। তো চলো মাছ নেওয়া যাক। হ্যাঁ কম, তো চলো যাওয়া যাক। হ্যাঁ মাছও নেই আজকে মার্কেটের মধ্যে গাইস, দোকানই নেই। তো চলো নিয়ে নিই এটা। হ্যাঁ এই গাইস তো ফাইনালি আমি ঘরে চলে এসেছি, একটু একদম আর ফ্রেশ হয়ে গেলাম, শরীরটা একদম ক্লান্ত। বাকি আমি আসার সময় তোমরা দেখছিলে আমি মাছ নিয়ে এসেছি, তো সেটা হচ্ছে এখানে ফ্রাই, তার সাথে হবে হচ্ছে টমেটো, মাছের মাথা এখানে 3টে ফ্রাই হয়ে গেছে। তো এরকম অবস্থা। আমি না শুকাই গেছি আর টাকলা করে, শুকান দেখতেছেন না মাথাটা, মনে হচ্ছে যে ছোট হয়ে গেছে শরীরটা। এইদিকে তোমার মার হয়ে গেছে, আর এখানে রিশু, তো আর এখানে আছে রিশু রুমা, পড়াই করতেছে। রিশু হোমওয়ার্ক, তাই না আম্মু? রিশু করছে হোমওয়ার্ক, তার সাথে একটা মারও খেয়ে নিল। তো গাইস চলো তাহলে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। তো গাইস ফাইনালি আমাদের রাত্রিবেলা ডিনার রেডি। ঘরের মধ্যে আইসা আর আমি নিয়েছিলাম মাছ তোমার সবাই জানো, আর মাছটার কালারটাও ওয়াও। কিছু গ্রেভি আর 2টা ভাজা রিশুর জন্য। তো চলো খাওয়া করি না। আর কি বলতো, কালকে সকালবেলা আবার যাইতে লাগে সাইডের মধ্যে, তো ওই জন্য তাড়াতাড়ি খাওয়া করি, তাড়াতাড়ি ঘুমাই। অ্যান্ড রিশু করতেছে কান্না, বলতেছে কি আমি কার্টুন দেখবো। এখন বলছে 10টা রাত্রিবেলা, এখন যদি কার্টুন দেখি তাহলে ঘুমাবে, কালকে সকালবেলা যেতে লাগবে। ওই স্কুলের মধ্যে খাবো,
তারপরে মানে খাইতে মিলতে তো আধা ঘন্টা কমসে কম লেগে যাবে, আধা ঘন্টা 40 মিনিট। আবার কার্টুন দেখলে আবার খাবে কখন, তো এরকম পরিস্থিতি ওই জন্য এখন খুবই কাটতে হচ্ছে। তো গাইস এরকম অবস্থা। এই দেখো দেখছো, ওই দেখো এখানে কান্না করতেছে, ওই দেখো দেখছো, ওই দেখো কান্না করতেছে ওখানে। সবাই শুনো ঋষুর কান্না, সবাই শোনো ঋষুর কান্না। দেখি কাঁদো 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 কাঁদো, জোরে জোরে কাঁদো, হ্যাঁ জোরে জোরে, আরো জোরে জোরে, সবাই শুনতে পাচ্ছে না, আর জোরে 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 জোরে, সবাই শুনতে পাচ্ছে না, জোরে জোরে কাঁদো, কেউ শুনতেই পারতেছে না, জোরে কাঁদো। চোখের মধ্যে তো একটু পানি নাই, জোরে এরকম কেন, আরো জোরে, আরো জোরে কাঁদো, আরো জোরে কাঁদো, জোরে চিল্লাও, জোরে জোরে চিল্লাও, আরে জোরে জোরে কাঁদো, হ্যাঁ জোরে এরকম করেছিল, আরো জোরে, সবাই শুনতে পারে, জোরে কাঁদো। তো চলো খাওয়া দাওয়া করি। হ্যাঁ দেখো চোখের মধ্যে এক ফোঁটা পানি নেই, দেখছো এক ফোঁটা পানি নেই চোখের মধ্যে। চলো বেশ খাওয়া দাওয়া করি। হয়ে গেছে তো ফাইনালি আমাদের চিপকালি, চিপকালি কি করে তোমাকে? ফাইনালি আমাদের কিছু হয় না শিখবে। তো গাইস ফাইনালি আমাদের ডিনার কমপ্লিট। তো এখন যাবো ঘুমাবো, কারণ হচ্ছে 11টা করে আসতে যাচ্ছে, কালকে সকালবেলা উঠে আবার 6টার সময় সাইডের জন্য রওনা দিতে হবে। তো চলো গাইস,